নবীজি বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আমার হাতে জান্নাত থাকবে ওয়া বিয়াদি লিওয়াউল হামদ। রাসূল বলছেন আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে লিওয়াউল হামদ, হামদের পতাকা, আল্লাহর প্রশংসার পতাকা, আল্লাহ তাআলা প্রশংসার ঝান্ডা আমি নবীজির হাতে থাকবে। সকলেই ওই ঝান্ডার নিচে সমবেত হবেন। নবীজি বলছেন আমি অহংকার করি না, আল্লাহ আমাকে এত মর্যাদা মণ্ডিত করেছেন কিন্তু আমার অহংকার নাই। আল্লাহর নবী বলেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখর। আল্লাহর নবী বলেন উম্মত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান দুনিয়ার মধ্যে আছেন সবার চাইতে উত্তম বংশ হচ্ছে আমি মুহাম্মদের বংশ। আল্লাহর হাবিব বলেন আদম নবীর সন্তানদের মধ্য থেকে সবচেয়ে উন্নত উত্তম বংশের সম্ভ্রান্ত বংশের মানুষ আমি, কিন্তু নবী বলেন আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন বংশমর্যাদা আমল যদি থাকে তবে আপনার বংশমর্যাদা আপনার কাজে আসবে। আমল যদি থাকে না শুধু শুধু আপনার বংশমর্যাদা আপনাকে আগায় নিতে পারবে না। মান বাত্তা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু। আল্লাহর নবী বলেন কোন মানুষের বংশমর্যাদা শুধু বংশমর্যাদা আপনাকে আগায় নিতে পারবে না। আমল যদি আপনাকে পিছিয়ে রাখে শুধু বংশমর্যাদা আপনাকে আগায় নিতে পারবে না। কিন্তু যদি আমল থাকে বংশমর্যাদা যদি কম থাকে, রাসূল বলছেন তবে বেলালের মতো আবু জাহেল জাহান্নামী হবেন, আর বেলাল গোলাম হওয়ার পরেও মহান আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি যার জান্নাতের জুতার আওয়াজ আগে আগে শুনেছেন। সুবহানাল্লাহ। তো গোলাম মানুষ, কালো মানুষ, চেহারাও নাই, রং নাই, রূপ নাই, দৌল নাই, গঠন নাই, আপনার কোনো বংশমর্যাদা নাই, কিন্তু এরপরেও জান্নাতের সবার আগে। আল্লাহু আকবার। কেন বংশমর্যাদা পিছিয়ে রাখতে পারে নাই? বংশমর্যাদার সাথে যদি আপনার আমল বেড়ে যায়, সুন্দর আমল হয়, তবে তো সোনায় সোহাগা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা আমার ইন্নী আযুদু কামা ইয়াযুদুর রাজুলু ইবিলাহু আন ইবিলি গায়রিহি। আল্লাহর হাবিবের উম্মত আমি তোমাদেরকে কেমন ভাবে সেমটে রাখবো, আমার হাউজি অন্য কাউকে আসতে দেব না। নবীজি বলছেন তুমি যদি এক জায়গায় ঘাস ফলায় রাখো তোমার গরুগুলোই তো ডুবতে দিবা, আর কারো গরু তো তুমি ডুবতে দিবা না। আল্লাহর নবীজি বলেন যেমন ভাবে একজন সচেতন রাখাল শুধু তার গরু এবং তার ছাগল তার উটগুলোকে ডুবতে দেয়, আর কারো গরু ছাগল উটগুলোকে ডুবতে দেয় না। আল্লাহর হাবিব বলেন এমন ভাবে আমি আমার হাউসকে বেষ্টনী দিয়ে রাখবো, অন্য কাউকে ডুবতে দিব না, শুধু আমার উম্মতকে আমি ডুবতে দিব। আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন আল্লাহর নবীজি গো আপনি আপনার উম্মত চিনবেন কেমনে? আবু বকরকে তো চিনবেন, ওমরকে তো চিনবেন, রাসূল উসমানকেও তো চিনবেন, আলীকেও তো চিনবেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীর বড় বড় সাহাবায়ে কেরাম নবী যাদেরকে দেখেছেন 1,44,000 সাহাবায়ে কেরাম, 1,24,000 সাহাবায়ে কেরাম বিদায় হচ্ছে আরাফার ময়দানের বাসনের মধ্যে উপস্থিত ছিলেন। এদেরকে তো নবীজি চিনবেন বলা যায়, আমাদেরকে কেমনে চিনবেন? আমাদেরকে তো রাসূল দেখেন নাই, আল্লাহর নবীজি তো আমাদেরকে দেখেন নাই। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাদেরকে চিনবেন কেমনে? আল্লাহর নবীজি বললেন সাহাবীরা রে তোমাদের উযুর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি নবীজি তোমাদেরকে চিনে ফেলবো। কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত উযু করার সময় যত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো তারকার মতো উজ্জ্বল হয়ে যাবে। আমি তোমাদের উযুর অঙ্গ প্রত্যঙ্গ দেখে দেখে তোমাদেরকে চিনে ফেলবো। সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে চিনবে। তো কাউসারের একটা ব্যাখ্যা হলো হাউজ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে হাউজের মালিক রাসূলকে বানাবেন। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দান করেছেন। এটা দেওয়ার পরে অনেক ব্যাখ্যা আছে, আমরা সবগুলো আর বলছি না। এটা দান করার পরে আল্লাহ বলছেন তো আমি যেহেতু দিলাম আপনার কিছু করণীয় আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। আমরা যে রাসূলের উম্মত হতে পারলাম খুশি না? আমাদের আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা
إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين وقال عليه الصلاة والسلام أنا سيد ولد آدم ولا فخر أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جرش ما شاء الله لا إله إلا الله تکبیر میں کلمے میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد لا الہ الا اللہ یا رب میری آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ হাজীপুর খাদিমুল ইসলাম সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
হযরত শাইখ পীরের বাজারী রাহিমাহুল্লাহ তাআলার সুযোগ্য সাহেবজাদা আমাদের মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, উপস্থিত মুরব্বিয়ান, সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দানিশীন, অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে খাদিমুল ইসলাম সমাজ কল্যাণের চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। চারের মধ্যে আলাদা একটা বরকত আছে, যদিও আমরা অনেকেই মিস করছি। বড় বড় কিতাবও তো চারটে, কলিমাও তো চারটে, তো মাহফিলও চতুর্থ নম্বর। একটা মিল আছে, যদিও মিস হচ্ছে আমাদের অনেকের। এই জন্য এলাকাবাসী সকলের কাছে উদাত্ত আহ্বান, বরাবরের ন্যায় হাজীপুর খাদিমুল ইসলাম সমাজ কল্যাণের এই মাহফিলকে আমরা সফল করে তুলি। আল্লাহ তৌফিক দান করুন। রাত তো এখনো খুব বেশি হয়নি, মাহফিলের সিস্টেম মতো অনেক কম রাত এখন। আমরা যারা বিক্ষিপ্ত ভাবে ছিলাম, আরো মেহমান আসবেন, বয়ান করবেন, এই জন্য আমরা দেরি না করি, সকলেই মাহফিল স্থলে পৌঁছে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের বড়রা ওয়াজ করতেন, কম মানুষ হলেও কথা বলতেন সেম কথাগুলো, বেশি হলে যা বলতেন কম মানুষ হইলেও তাই বলতেন। আমাদের মুহাদ্দিস হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বেশিরভাগ সময় তো আসরের পরেই বয়ান করতেন। আমরা যতদিন পেয়েছি এই সময় লোকজনের কেমনই থাকতেন, কিন্তু কথা তো সবগুলোই বলতেন, ঠিক না? আমাদের বড়রা এমনই ছিল। দিল্লির জামে মসজিদে বয়ান করবেন খতিব ইসলাম সৈয়দ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তাআলা। ঘোষণা হয়েছে ওনার বয়ান হবে। অনেক দূরের থেকে একজন মানুষ এসেছে ওনার বয়ান শোনার জন্য। উনি আসতে আসতে বয়ান শেষ হয়ে গেছে। একজন মানুষ কোন একজনের বয়ান শোনার জন্য আসলেন, আর শেষ হয়ে গেল, মনে একটা আফসোস থাকে না, আরে মিস করো। এখন ওনার মিস হয়েছে, বয়ান শুনতে পারেন না। লোকজন চলে যাচ্ছে, জিজ্ঞাসা করেন বয়ান কি শেষ হয়ে গেছে? তো বলেন হ্যাঁ, বয়ান তো শেষ হয়ে গেছে। একটু পিছনেই ছিলেন উনি, বলছেন আরে বয়ান কে বলছে শেষ হয়ে গেছে? বয়ান তো আবি শুরু হোগা, বয়ান তো এখন শুরু হবে মাত্র, বয়ান তো শুরু হবে ভাই। এর আগে যত সময় বয়ান করেছে ওই একজন মানুষকে সামনে নিয়ে এত সময় বয়ান করেছে। মানে দিলের তড়প, যার দিলে কিছু নেওয়ার মতো তড়প আছে তাকে শোনানোর দরকার। আমাদের বড়রা শোনাতে, তার নেওয়ার মতো একটা ইচ্ছা, তড়প আছে। এই কঠিন শীতের দিনে আমরা যারা মাহফিলে বসি, বুঝাই তো যায় যে আমাদের শোনার আগ্রহ আছে, তবেই তো। অথবা মাঘ মায়া শীত, কত শীত, পায়েও ধরে হাতেও ধরে,
শীত তো কম না, এই সময় কমপক্ষে আছে বিছানা লেফের নিচে বা কমলের নিচে পাও ঢুকাইলেও তো একটা মজা আছে। কিন্তু না, আপনারা আসেন, বসেন, এর অর্থ হলো শোনার তড়প আছে, আগ্রহ আছে। এজন্য আমাদের উচিত, আমাদের জিম্মাদারি হোক আপনাদেরকে শোনানো, তবেই আমরা শুনি। অথবা আমাদের তো যত কম শোনাবো, যত দূরে থাকতে পারবো ততই তো ভালো। কথা বলতে বলতে আর কত ভালো লাগে, মাথায় না, এটা তো বুঝোই না। কিন্তু আমরা কেন, আমাদের দায়িত্ব আছে, আমাদের জিম্মাদারি আছে। মানুষের জন্য কত মানুষ দোয়া করে, আমরা কি কম মানুষের দোয়া পাই? এটা বুঝ আছে আমাদের? কত মানুষের দোয়া যে আমরা পাই, মানে মানুষের কাছে আমরা ঋণী। মানুষ বলে অগ্রিম খেয়ে ফেলছে, আমরা তো অগ্রিম খেয়ে ফেলছি। দোয়া তো আছে, আর করবেন কি? দোয়া তো দিতেই আছে। এর মানে ঋণ, এটা একটা ঋণের বোঝা। এই জন্যই আমাদের বড়রা কষ্ট করতে। বর্ণবী রাহিমাহুল্লাহ তাআলা দেখেছেন, অনেক মানুষ আছেন হয়তো বয়স্ক যারা, কম বয়সী যারা আমরা তো দেখি নাই, মোটামুটি 40-50 যারা, এরা দেখেন না। এর চেয়ে বেশি যারা 60-70 ওনারা পাইছে, দেখেছেন, মুসাফাও করেছে। ওদের শেখে ফুলবাড়ি, হয়তো শেখে বাগান, আমাদের ফজল বাগে তো এক সময় বড় বড় মাহফিল হইত। এই এলাকার মধ্যে বেশি বড় মাহফিল হইতো ফজল। তো এখানে বড়রা আসতেন, বয়ান করতেন। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মাধবপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের পীরের বাজারি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আর আপনারা আরেকজনকে পাইছেন, আমরা বেশি পাই নাই, আমার খুব একটা মনে নেই, ইসমাইলপুরের রহমতুল্লাহ। ওনার বয়ান নাকি বড় সুন্দর বয়ান ছিল। হ্যাঁ, তো এর মানে আমাদের এই অঞ্চলে আল্লাহ তাআলা অনেক মানুষ দিয়েছে। আমাদের সুফি সাহেব, মৌলভী সাহেব, আমাদের রাজনগরী রাহিমাহুল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমরা বস ওনাদের পদাঙ্ক অনুসরণ করছি, আর কিছু না। ওনারা যেই লাইনে চলেছেন আমরা বস চলার চেষ্টা করছি, আর কিছু না। আল্লাহ কবুল করার মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে কোথায় কোথায় গিয়েছেন, সুবহানাল্লাহ, যে মানুষ কল্পনা করতে পারে। সমতল ভূমিতে আমরা হাঁটছি, জায়গা তো সমতল, পাহাড়ি অঞ্চল, গাড়ি নাই, বাস বাহন নেই, পাথুরে জমিন, কি পরিমাণ কষ্ট। আল্লাহর রাসূল এক একজন সাহাবীকে এক একটা উপাধি দিয়েছেন, এমনিতে না। আহলামু উম্মতি আমি মুআবিয়া, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ধৈর্যশীল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী, সাহাবী রাসূল, যার ব্যাপারে কত মানুষের কত সমালোচনা। নবীর সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমরা কোনো সমালোচনা করব না ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এদের মাধ্যমেই আমরা দ্বীন পেয়েছি। দ্বীনের প্রথম তবকা, উম্মতের প্রথম গুরু সাহাবায়ে কেরাম। ওনারা যদি রক্ত ঝরাইতেন না, দ্বীন কেমনে পেতাম? আল্লাহর রাসূল থেকে পরবর্তী উম্মতের কাছে দ্বীন পৌঁছেছে তো তাদের মাধ্যমে। এজন্য যদি আমরা আমাদের সাহাবায়ে কেরামদেরকে সমালোচিত করে ফেলি, তো আমি আমার দ্বীনকেই সমালোচিত করে ফেলব। কারণ আমার দ্বীনের মাধ্যম তো ওনারাই প্রথম মাধ্যম।
আমি যদি ওই চেইনটাকে সমালোচিত করে ফেলি, আমার দিনের ব্যাপারে ভরসা রাখবেন কেন? পাইছি তো এদের মাধ্যমে। এটা ইয়াদ রাখেন, নবীর সাহাবায়ে কেরাম যাদের মাধ্যমে আমাদের পর্যন্ত দিন এসেছে, নবীজি নবুয়তের সূর্য, এই নবুয়তের সূর্যের সরাসরি তাপ যারা পেয়েছেন এটা সাহাবায়ে কেরাম। এই নবুয়তের সূর্য সরাসরি কিরণ বিলিয়েছে সাহাবায়ে কেরাম হৃদয়ে। নবীজির নাম নিলেই যেখানে আমরা তৃপ্তি পাই, তো সেখানে যারা নবীজিকে সরাসরি দেখেছেন এদের মর্যাদা কি পরিমাণ কল্পনা করেন। যারা নবীজিকে সরাসরি দেখেছে, নবীজির সামনে বসেছেন, নবীজির চেহারা দেখেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করেছেন, নবীজির নির্দেশ পালন করেছেন, নবীজির সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবীজির উজুর পানি আগায়া দিয়েছেন, নবীজির উজুর অবশিষ্ট পানি পান করেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বেয়ে যে পানি পড়তো সেই পানি নিজের শরীরে মেখেছেন। তাদের তুলনা তো হতে পারে, এরা তো এরাই, এদের কোনো তুলনা হতে পারে না। দুনিয়ার সব একদিকে, এক আবু বকরের আমল একদিকে, এরপরেও তো ওনার পাল্লা ভারী। নবীজি বলতেন, সবার ইহসানের বিনিময় আমি দিয়েছি, আবু বকরের ইহসানের কোনো বিনিময় আমি দিতে পারিনি। আপনি কল্পনা করেন, পারবেন আপনি? না আমি পারবো। রাসূল হিজরত করবেন, জিজ্ঞাসা করেছেন সুহবাতু ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাথে যাব? নবীজি বলছেন সুহবা, তুমি সাথে যাও। সুবহানাল্লাহ। ঘুমান নাই, ঘুমান নাই, সজাগ থেকেছে। কখন রাসূল আসবেন, দরজায় নাড়া দিবেন আর ডাকবেন, যদি আমি দরজা খুলতে দেরি করি আমার নবীর কষ্ট হবে। পারবো আমি? পারবো না। as-suhbatu ya rasulullah, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সাথে যাও। সফর শুরু হবে। যা ছিল ঘরে সঞ্চিত সম্পদ সব নিয়ে রওনা। বাবা তখনও মুসলমান না, আবু কুহাফা। নাতনিকে বলেন, ওগো তোমাদের বাবা তো মুহাম্মদের সাথে সফর করছে, ঘরে কিছু রাখছে না, সব নিয়ে গেছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাপ যেমন বেটিও তো এমন। বাপ যেমন বেটিও তো এমন। বলছেন রাখছেন কিনা, আচ্ছা দেখি আমি। আগে তো আমরাও টাকা পয়সা ফটো রাখতাম, এখন শিখি ফটো রাখলে, লাড়া দিলে ঝনঝন ঝনঝন করে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পটের ভিতরে পাথর ঢুকেছে, আর পাথর ঢুকে এভাবে নাড়া দেন। আবু কুহাফা অন্ধ ছিলেন, ওনার সামনে নিয়ে এভাবে ঝাড়া দেন কানের কাছে, বলেন আছে তো? সুবহানাল্লাহ। উনি ৫,০০০ দিরহাম বা ৬,০০০ দিরহাম সব নিয়ে গেছে। আবু বকর আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের সবচেয়ে বেশি দয়ালু আবু বকর। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে লাগছে। উমরের তো রাগ একটু বেশি, আবু বকর তো নরম, দিল নরম, উমরের তো গরম। রাগ উঠছে উমরের। আবু বকর পিছনে পিছনে জানার বলেন, মাফ করে দাও, মাফ করে দাও, ছাড়ি দাও রে, ছাড়ি দাও। উমরের যে রাগ উঠছে, যে উঠছেই। যেতে যেতে ঘর পর্যন্ত গেলেন, ঘরে ঢুকে গেছে। আবু বকরের মনটা খারাপ হয়ে গেল। আমি কতভাবে মাফ চাইলাম,
আর উমর আমার কথাটা শুনলই না, ঘরের দরজাটা বন্ধ করে দিল। না, আমি নবীজির কাছে যাব, বিচার দিব। সুবহানাল্লাহ। এখন বিচার পাল্টে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মনে মনে ভাবলাম আবু বকর তো নবীজির কাছে যাবেন, বিচার দিবেন, আমিও দেরি করি নাই, পিছনে পিছনে আমিও বের হয়ে গেলাম। আল্লাহর নবীজির কাছে যদি আবু বকর বিচার দেন, বিচার আমার বিরুদ্ধে যাবে, আমি কেন আবু বকরকে রেসপেক্ট করলাম না? আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর নবীজির কাছে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরকে মানানোর চেষ্টা করেছি, কিন্তু ওমর মানে নাই। কতভাবে মনটা খুশ করার চেষ্টা করেছি, মন খুশ করে নাই। আল্লাহর নবীজি ঘরের দরজাটা বন্ধ করে দিল। আল্লাহর হাবিব কথাটা শোনা মাত্রই উমরের এই ব্যবহারে অসন্তুষ্ট হয়ে গেলেন। কি করলো আমার উমর? আবু বকর পিছনে পিছনে গেলেন। আল্লাহর নবীর সাহাবী ওমর, উনিও দেরি করেন না, সরাসরি নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন। দূর থেকেই দেখেন আল্লাহর নবী রাগান্বিত অবস্থায় আছেন। নবীজি যখন রাগান্বিত হতেন, তাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির চেহারাটা পরিবর্তন হয়ে যেত। হাত্তা মাররাত ওয়াজনাতাহু, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে যেত। হাত্তা ইউনাফাল গাদাবু ফি ওয়াজহিহি, আল্লাহর নবীজির চেহারার মধ্যে রাগ প্রকাশ পেয়ে যেত। ওমর দূর থেকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত, নিশ্চয়ই আমার বিরুদ্ধে রাগান্বিত হয়ে আছেন। সামনে যাবেন কিনা চিন্তা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন রাসূল রাগান্বিত, অনেক বকা দিবেন ওমরকে। আল্লাহর নবীজির সাহাবী আবু বকর নবীজির সামনে গেলেন আর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি যদি ওমর রাগ করেছে, কিন্তু দোষ ছিল আমার। দোষ ছিল, হালকা করছে কেন? উনি তারহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আল্লাহর নবীজি বলছেন, উম্মত, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু যিনি, তার নাম আবু বকর। ওনার চেয়ে দয়ালু আর কেউ নাই। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও আমার রাগ করেছেন, রাগ সঠিক ছিল, দোষ আমি করেছি। নবীজি বললেন, ঠিক আছে, সব মেনে নেওয়া হল, কিন্তু এরপরেও রাসূল বক্তব্য দিলেন, শুনে রাখো, আমার আবু বকরকে তোমরা কেউ কষ্ট দিও না। কেন? তোমরা তো জানো না, আবার তোমাদের জানাও তো আছে, আমি যখন দাওয়াত শুরু করেছিলাম, তোমরা সকলেই বলেছো কাযাবা মুহাম্মদ, মুহাম্মদ মিথ্যা বলেছে। একমাত্র আমার আবু বকর বলেছে মুহাম্মদ সত্য বলেছেন। আবু বকর বলেছেন মুহাম্মদ সত্য বলেছেন। মেরাজ হয়েছে, মক্কার মানুষ বিশ্বাস করে না। এক রাতের ভিতরেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করবেন, আবার মসজিদে আকসা থেকে আসমান ভ্রমণ করবেন, তাও এক রাতের ভিতরে মানুষ ঠাট্টা বিদ্রুপ করত। আবু বকর বলছেন, আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন জালিলুল কদর সাহাবী, যিনি ওহীর লেখক, ওহী লিখতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন, আহলামু উম্মতি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বড় ধৈর্যশীল হচ্ছেন মুআবিয়া। সবচেয়ে বড় ধৈর্যশীল মুআবিয়া। কেন ধৈর্যশীল বলেছেন সেটা ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। আমি এক সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার নাম সূরাতুল কাউসার।
আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। মানুষ আল্লাহর হাবিবকে কষ্ট দিত, সব ধরনের কষ্ট দিয়েছে, মানসিকভাবেও কষ্ট দিয়েছে, শারীরিকভাবেও কষ্ট দিয়েছে। রাসূল ভেঙে পড়েন নাই কেন? দাওয়াত কার জিম্মেদারি? নবীর জিম্মেদারি। দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন নবী গো, দাওয়াতের জিম্মেদারি আপনি পালন করেন। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি আপনার দাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ সকল নবীদের চাইতে আপনার উম্মতের সংখ্যা বাড়ায়া দিব। সবচেয়ে বেশি উম্মত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, এরা বিরোধিতা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। এরা একদিন বলে, মুহাম্মদ আপনি আপনার রবকে বলেন উনি যদি সাফা পাহাড় আমাদের জন্য সোনায় রূপান্তরিত করে দেন, আমরা মুসলমান হয়ে যাব। কোন পর্বত? সাফা নামে একটা পাহাড় আছে। যে দুই পাহাড়ের মধ্যখানে হাজী সাহেবানরা দৌড়ান, যে দুই পাহাড়ের মধ্যখানে সাফা মারওয়ার মধ্যখানে হযরতে হাজেরা দৌড়িয়েছিলেন, সেই দৌড়ানোটাকে আল্লাহ তাআলা স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন গোটা মানব জাতির জন্য। যারাই হজ করবা, যারাই উমরা করবা, হাজেরার মতো দুইটা পাহাড়ের মধ্যখানে দৌড়াইবা। এই সাফা পর্বত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলে, মুহাম্মদ আপনার আল্লাহকে বলেন আইয়াজাল লানা সাফা যাহাবা, আল্লাহ যেন সাফা পর্বত আমাদের জন্য সোনা বানায় দেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ কুরাইশ বলেছে সাফা পর্বত যদি আপনি তাদের জন্য সোনায় রূপান্তরিত করে দেন, তারা মুসলমান হয়ে যাবে। আল্লাহ বলেন, নবীজি গো আমি আপনার দাবি মেনে নিব, তাদের দাবি মেনে নিব, কিন্তু শর্ত আছে। যদি তারা ঈমান আনে তবে তো ভালো, কিন্তু যদি ঈমান আনে না তবে আমি তাদেরকে এমন শাস্তি দিব এই দুনিয়ার আমি অন্য কাউকে এত শাস্তি দেব না। এইবার আপনি চিন্তা করেন, সাফা পর্বত আমি তাদের জন্য একদম পিওর সোনা বানায় দিব নাকি দেব না? আপনি সিদ্ধান্ত নিবেন। যদি আমি সোনা বানায় দিই, পুরাটা পাহাড় যদি স্বর্ণের হয়ে যায়, আর যদি ঈমান আনে তবে তো ঠিক আছে, কিন্তু যদি ঈমান আনে না আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিব। মাঝে মধ্যে আপনার আমার সন্তানেরা অনেক কিছু বলে, এটা করো এটা করো, আমরা বলি যদি খাইবে না তবে ফিটির একটা হাড়ও থাকতো না, হতো না কই দিনে নাই কেন? বায়না ধরেছে, বায়না ধরছো, যদি মেনে নাও তবে তো ঠিক আছে, কিন্তু যদি মানতে পারো না, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন যদি ঈমান আনে তবে তো ঠিক আছে, কিন্তু যদি মুসলমান হয় না আমি এমন শাস্তি দিব দুনিয়ার অন্য কাউকে তো শাস্তি দিব না। আল্লাহর নবী বিশ্ব নবীজি দাওয়াতের লাইনে এই পরিমাণ সহনশীল ছিলেন, ধৈর্যশীল ছিলেন, এই পরিমাণ দরদি ছিলেন, রাহবার ছিলেন, এই পরিমাণ মেহেরবান ছিলেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন রাউফুর রহিম। এমন একজন নবী, যেই নবী সবার জন্য মহব্বত আছে, ভালোবাসা আছে, দয়া আছে, যার অন্তরটা সবার জন্য নরম। আল্লাহর নবী বললেন, আল্লাহ এরা যদি মেনে নেই তবে তো ঠিক আছে, আপনি তাদেরকে শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ না করো যদি মানে না আপনি বলছেন এমন শাস্তি দিবেন যে শাস্তি আপনি অন্য কাউকে দিবেন না। আল্লাহ তাআলা আপনি সাফা পর্বতকে সোনা বানায়েন না, এদেরকে তো আপনি ধ্বংস করে দিবেন। আর আমি চাই না আমার উম্মতেরা ধ্বংস হয়ে যাক, আমি আশা রাখি এদের মধ্য থেকেও আপনি মুসলমান বানায় দিতে পারেন। এই পরিমাণ দরদ নিয়ে আল্লাহ রাসূল উম্মতের কাছে দ্বীনের দাওয়াত তুলে ধরেছেন। কি পরিমাণ কষ্ট মানুষ দিয়েছে আল্লাহর হাবিব বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাওয়াতের মেহনতে করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহর নবীজিকে তারা পাগল পর্যন্ত বলেছে, নবীজিকে গণক পর্যন্ত বলেছে, তান্ত্রিক পর্যন্ত বলেছে। আল্লাহ বলেন আপনি টেনশন নিয়েন না, কষ্ট নিয়েন না। আল্লাহ বলছেন এরা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ওগো নবী, মানুষ আপনাকে পাগল বলে ডাকে, আপনি কষ্ট নিয়েন না। আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি পাগল নয়, পাগল নয়, আপনি সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী, সর্বোত্তম চরিত্রের অধিকারী। এমন চরিত্র আমি আপনাকে দিয়েছি, পুরা পৃথিবীর মানুষ আপনার মাধ্যমে উপকৃত হবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর জমিনে এমন কোন মানুষ নাই, এমন কোন মাখলুক নাই যে মাখলুক নবীজির অবদান অস্বীকার করতে পারবে। এমন কোন মাখলুক নাই যে মাখলুক পয়গম্বরের মাধ্যমে উপকৃত হয় নাই। আল্লাহর জমিনে এমন কোন মাখলুক নাই যে মাখলুক নবীজির মাধ্যমে উপকৃত হয় নাই। আসমান জমিন থেকে আছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আল্লাহর নবী বিশ্ব নবীজি মানুষকে আল্লাহ শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, আল্লাহ আল্লাহ শব্দের মাধ্যমে আসমান জমিন থেকে আছে। এটাও তো নবীজির অবদান। আল্লাহর নবীর সাহাবী বলেন আল্লাহর নবীজির অবদান কি পরিমাণ। উনি বলেন চলন্ত বাতাসের গতি যে পরিমাণ, নবীজির অবদান এর চেয়েও আরো বেশি। বাতাস যদি চলে সবার ঘুরে ঢুকবে, সবার গায়ে লাগবে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন আল্লাহর নবীজির অবদান এমন ছিল চলন্ত বাতাসের মতো। বাতাস যখন চলে শুধু পক্ষের মানুষের গায়ে লাগে না, বিপক্ষের মানুষের গায়েও লাগে। নবীজির উদাহরণ যেন চলন্ত বাতাসের মতো। আল্লাহর হাবিব বিশ্ব নবী দাওয়াতের লাইনে এই পরিমাণ কষ্ট করেছেন, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবীজি, মানুষ আপনাকে ডেকে ডেকে বলে আপনি নাকি পাগল। আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, শুনে রাখেন। কোরআন আপনি মানুষের সামনে প্রচার করছেন, এই জন্যই তো মানুষ আপনাকে পাগল বলে। ওগো নবীজি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনকে সংরক্ষণ করব আমি আল্লাহ। শুধু কোরআনকে নয়, কোরআন যার উপর নাজিল করেছি ওই মানুষটার সংরক্ষণের জিম্মাদারিও আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। আপনি টেনশন করিয়েন না, এটার জিম্মাদারিও আমার। তবেই তো এই ঘটনা তো আপনাদের জানা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রাপতি সফরের হালতে গাছের নিচে শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন। বেঈমান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেল, তরবারি হাতে নিয়ে। আল্লাহর হাবিব জাগ্রত হওয়ার পরে বলে আপনাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? নবীজির জবান থেকে বের হয়ে গেছে আল্লাহ। কে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন। আল্লাহর হাবিব বলেন ওই লোকটার হাত থেকে তরবারি পড়ে গেল। নবী তরবারি হাতে নিলেন আর তাকে প্রশ্ন করলেন তোমাকে কে বাঁচাবে? আল্লাহর রাসূল তাকে হত্যা করেন নাই, ছেড়ে দিয়েছেন। আল্লাহর বান্দা বলে আর দেরি করা যায় না, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যেতে চাই। কষ্ট করেছেন রাসূল। আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন আগু নবীজি নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেন। নবীজি সাফা পর্বতের চূড়ায় গেলেন, দাওয়াত দিলেন। সকলে চতুর্পার্শ্বে জমায়েত হলো। রাসূল বললেন তোমরা ঈমান এনে নাও। আল্লাহর বান্দারা বলেন এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছো? আবু লাহাব বলে ফেললেন তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলেন না না, আমার নবী ধ্বংস হবেন না। আমি আল্লাহ বলছি তুমি আবু লাহাব ধ্বংস হয়ে যাও। সুবহানাল্লাহ। জবাব দিয়েছে আল্লাহর হাবিবকে। আল্লাহ বলছেন এইবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। প্রকাশ্যে দাওয়াত দেন। বিরোধিতাকারীর সংখ্যা বেড়ে গেল। আল্লাহর নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিলেন, চিন্তা করিয়েন। এমনকি মহান আল্লাহ
আরশ আজিমের মেহমান বানাইলেন। কষ্ট নিয়ে আমি আপনার শান ভালো, আপনার মর্যাদা কমবে না। অক্ষর মানুষ গালি দিতে দিতে আল্লাহর হাবিবের ব্যাপারে যখনই আলোচনা হতো, তাদের মধ্যে তো সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের নেতৃত্ব আর নাই, পুরা আরব ভূখণ্ডে কোনোভাবেই তারা কোনো কিছু করতে পারছে না। আল্লাহর নবীজির জন্য সব সময় কৌশল করত, ষড়যন্ত্র করত, কিভাবে বাধা দেয়া যায়, বিরত রাখা যায়। আল্লাহ বলেন মানুষগুলো কত কষ্ট করছে আপনাকে রুখার জন্য, কিন্তু পারবে না। যে দিনের বাতি আল্লাহ জ্বালিয়েছেন, সেই দিনের বাতি নিবানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের না। এটা বলতে বলতে এখন যখন কাজ হয় না, দেখবেন কমিন মানুষের শেষ হাতিয়ার হইল গালি। কমিন মানুষের শেষ হাতিয়ার কি? আর কিছু পারেন না পারেন, গালিটা দিলেই। এরা গালি দিল মুহাম্মদের ব্যাপারে টেনশন করিও না, মুহাম্মদ তো আটকুরা। নাউজুবিল্লাহ। এটা কত বড় একটা গালি। আটকুরা মানে মুহাম্মদ, আমরা দেশ মানুষে গালি আটকুরার করে আটকুরা। আর কোন গাইল নেই দুনিয়াতে। আটকুরা মানে কি? লাস্কানা মানে কি? ওনার ব্যাপারে চিন্তার দরকার নাই, টেনশনের দরকার নাই। মুহাম্মদ যখন দুনিয়া থেকে চলে যাবে, মুহাম্মদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। নাই তো নাই না, আছেন মানে এমন আছে দুনিয়াতে এমন কোন মানুষ আর নাই 1400 বছর আগে যিনি মারা গেছেন, 1450 বছর পরেও যদি ওনার ব্যাপারে কেউ কিছু বলে, তাহলে মানুষ রাজপথে নেমে আসে। এমন একজন হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা গালি দেয়ার বলে মুহাম্মদ ওনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলছেন আপনি পেরেশান হয়েন না, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। দিছেন কে? আল্লাহ দিছেন। বড় কে? আল্লাহ। নিয়েছেন কে? নিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যিনি দিছেন উনি হলেন বড়, যিনি নিছেন উনি হলেন ছোট। বড় কে? ছোট কে? আল্লাহর থেকে। আমরা সমাজের কিছু মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে লয়ে যায়। জোরে বলেন। একটা লিমিট আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আল্লাহর নিচে, সবার উপরে, সবার শ্রেষ্ঠ। ওনার চেয়ে বড় আর কেউ না, উনি সবার চেয়ে বড়। আর ওনার উপরে কে? জোরে বলেন। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী আমার, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবীর সাহাবীরা বলেন আমরা নবীজির পাশে বসা। এমন সময় লক্ষ্য করলাম নবীজি একটু মাথা ঝুঁকাইলেন। মাথা ঝুঁকানোর পরে তাকা দেখি মুস্কি হাসি দিয়ে রাসূল মাথা উঁচু করেছেন। সুম্মা রাফা রাসূলু মুতাবাসসিমা, মুস্কি হাসি দিয়ে রাসূল মাথা উঁচু করেছেন। আমরা প্রশ্ন করলাম মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি আপনি কেন মুস্কি হাসি দিচ্ছেন? আল্লাহ রাসূল বলেন নাযালাত আলাইয়া আনিফান সূরাতুন, একটু আগেই আমার উপর একটা সূরা নাযিল হয়েছে। নবীজি তিলাওয়াত করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহর নবীর সাহাবীদেরকে রাসূল বলেন আতাদরুনা মাল কাউসার, কাউসার কাকে বলে জানোনি? সাহাবীরা বলেন নবীজি গো, কাউসার কার নাম তা তো আমাদের জানা নাই। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে একটা নদীর মালিক বানায়া দিবেন। স্পেশাল নদীর মালিক বানায়া দিবেন। এটা জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে দিবেন, যেই নদীর পানি হবে মধুর চেয়ে আরো মিঠা, যেই নদীর পানি হবে দুধের চেয়ে আরো সাদা,
যেই নদীর পানি এত সাদা এত মিঠা হবে এমন পানি দুনিয়ার কোন মানুষ কোনদিন পান করে নাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, ওই নদী আল্লাহ তাআলা আমাকে দিবেন জান্নাতের মধ্যে। অন্য বর্ণনার মধ্যে আসে আল্লাহর হাবিব বলেন, কাউসার কি জানোনি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাউসার কার নামটা তো আমাদের জানা নাই। আল্লাহর নবী বলেন, হাউজুল ওয়াদানিহি রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে একটা হাউজের মালিক বানায় দিবেন। হাউজ, ওই হাউজকে আমরা হাউজে কাউসার বলি, কি বলি? নবী বলছেন, এই হাউজের মালিক আমি থাকবো। নবীজি বলেন, আমি বসে থাকবো। তারিদু আলাইয়া উম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতেরা আমার হাউজে আমার কাছে আসবে। নবী বলেন, আমার উম্মত যখন হাউজের কাছে আমার কাছে আসবে, আমি নবী আমার নিজের হাতে তাদেরকে পানি পান করাবো। আরো জোরে বলেন, আল্লাহর নবীর হাতে যদি পানি পান করানো হয়, তবে ওই পানির মধ্যে যে স্বাদ আছে এর চাইতে বড় স্বাদ তো হলো নবীজির হাতে পান করেছি। কথা বলেন ঠিক কিনা? কেন নবীজি আমাদেরকে পান করাবেন? সবচাইতে বড় রোমাঞ্চকর ব্যাপার হবে নবীর হাতে পানি পান করা। পানির মধ্যে কি পরিমাণ স্বাদ! নবীজি বলছেন, কোন মানুষ যদি একবার সামান্য পানি পান করে নেই, আল্লাহর হাবিব বলছেন আর জীবনেও তাদের পিপাসা লাগবে না। এত মজা হবে এই পানি। নবীজি বলছেন, এই হাউজ আল্লাহ আমাকে দিবেন। এখন হাউজে যে আমরা যাব, শুধু কি আমরাই যাব? কিয়ামতের ময়দানে তো সকল নবীর উম্মত আছে। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, তোমরাও যেমন ভাবে আসবে, অন্যান্য নবীর উম্মতেরাও আমার হাউজে আসতে চাইবে, কিন্তু আমি তাদেরকে আসতে দেব না। সুবহানাল্লাহ বলেন। এটা এই উম্মতের স্পেশালিটি। রাসূল বলছেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা বাইদা আন্নাকুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা সুম্মা হাযা ইয়াউমুকুমুল্লাযী ফুরিদা আলাইহিম ফাখতালাফু ফীহি। নবীজি বলেন, আমরা পরে দুনিয়াতে এসেছি, কিন্তু জান্নাতে যাব সবার। আর জোরে আল্লাহর হাবিব বলেন, দুই দিক থেকে আমরা পিছিয়ে, দুনিয়াতে আসার ক্ষেত্রেও পিছিয়ে, কিতাব পাওয়ার ক্ষেত্রেও পিছিয়ে। দুনিয়াতে এসেছি সবার পরে। তাওরাত তো এরা আমাদের আগে পেয়েছে, ইনজিল তো আমাদের আগে পেয়েছে, জাবুর তারা আমাদের আগে পেয়েছে, কুরআন মাজিদ তো পরে নাজিল হলো। কিতাব পাওয়ার ক্ষেত্রেও আমরা পড়ে, দুনিয়াতে আসার ক্ষেত্রেও আমরা পড়ে, দুই দিক থেকেই পিছিয়ে পড়েছি। কিন্তু নবী বলেন, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার আগে। আর জোরে, তো উম্মত যদি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার আগে হন, তবে তো বুঝে যায় সমস্ত নবীদের মধ্যে সবার আগে জান্নাতে যিনি যাবেন উনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সবার আগে জান্নাতে যাবেন। এই জন্য ওনার একটা গুণ হচ্ছে, আল্লাহর হাবিবের একটা গুণ হলো নবিয়ুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। আর জোরে, সমস্ত নবীদের নবী। সমস্ত নবীদেরকে আল্লাহ শর্ত দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ বলছেন, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ কোরআন কিতাব দিলাম। আল্লাহ তাআলা বলছেন, যখন নবীদেরকে আমি কিতাব দিলাম, তাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিলাম, প্রতিশ্রুতি নিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ বলছেন, নবী, সকল নবীদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি, যখন আপনাদের কাছে একজন নবী আসবেন, যিনি আপনাদের কাছে যা আছে, যা আপনারা দুনিয়াতে নিয়ে এসেছেন, তা সত্যায়ন করবেন, ওনার উপর ঈমান আনতে হবে, ওনাকে সাহায্য করতে হবে। সকল নবী রাসূল বললেন, আল্লাহ মেনে নিলাম, মেনে নিলাম, ওয়াদা করলাম, মুহাম্মদ যদি পেয়ে যায়, মুহাম্মদের উপর আমরা সকলে ঈমান আনবো। আর জোরে বলে, কিন্তু সকল নবী এই দুনিয়া থেকে আগে বিদায় হয়ে গেছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরে দুনিয়াতে এসেছেন। নবী যখন দুনিয়াতে এসেছেন কোন রাসূল তো আর দুনিয়াতে নাই, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাকিরা ঈমান কেমনে আনলেন? আল্লাহ তাআলা ঈমান আনার ব্যবস্থা করে দিয়েছেন মেরাজ রজনীতে। বাইতুল মাকদিসের মধ্যে সকল নবীদের ইমামত করিয়েছেন রাসূলুল্লাহর মাধ্যমে, জিবরিলের মাধ্যমে আযান দিয়ে আযান আল্লাহ তাআলা সবার সামনে উচ্চারণ করিয়েছেন। জিবরিল আমিন আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন। সকল নবী আযানের জবাব দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় সকল নবীদের নবী। নবীজি বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আমার হাতে জান্নাত থাকবে, ওয়া বিয়াদি লিওয়াউল হামদ। রাসূল বলছেন আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে লিওয়াউল হামদ, হামদের পতাকা, আল্লাহর প্রশংসার পতাকা, আল্লাহ তাআলা প্রশংসার ঝান্ডা আমি নবীজির হাতে থাকবে। সকলেই ওই ঝান্ডার নিচে সমবেত হবেন। নবীজি বলছেন আমি অহংকার করি না, আল্লাহ আমাকে এত মর্যাদা মণ্ডিত করেছেন কিন্তু আমার অহংকার নাই। আল্লাহর নবী বলেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখর। আল্লাহর নবী বলেন উম্মত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান দুনিয়ার মধ্যে আছেন সবার চাইতে উত্তম বংশ হচ্ছে আমি মুহাম্মদের বংশ। আল্লাহর হাবিব বলেন আদম নবীর সন্তানদের মধ্য থেকে সবচেয়ে উন্নত উত্তম বংশের সম্ভ্রান্ত বংশের মানুষ আমি, কিন্তু নবী বলেন আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন বংশমর্যাদা আমল যদি থাকে তবে আপনার বংশমর্যাদা আপনার কাজে আসবে, আমল যদি থাকে না শুধু শুধু আপনার বংশমর্যাদা আপনাকে আগায় নিতে পারবে না। মান বাত্তা বিহি আবাদুহু লাম ইসরি বিহি নাসাবুহু। আল্লাহর নবী বলেন কোন মানুষের বংশমর্যাদা শুধু বংশমর্যাদা আপনাকে আগায় নিতে পারবে না, আমল যদি আপনাকে পিছিয়ে রাখে শুধু বংশমর্যাদা আপনাকে আগায় নিতে পারবে না। কিন্তু যদি আমল থাকে বংশমর্যাদা যদি কম থাকে, রাসূল বলছেন তবে বেলালের মতো আবু জাহেল জাহান্নামী হবেন, আর বেলাল গোলাম হওয়ার পরেও মহান আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি যার জান্নাতের জুতার আওয়াজ আগে আগে শুনেছেন। সুবহানাল্লাহ। তো গোলাম মানুষ, কালো মানুষ, চেহারা নাই, রং নাই, রূপ নাই, দৌল নাই, গঠন নাই, আপনার কোনো বংশমর্যাদা নাই, কিন্তু এরপরেও জান্নাতের সবার আগে। আল্লাহু আকবার। কেন বংশমর্যাদা পিছিয়ে রাখতে পারে নাই? বংশমর্যাদার সাথে যদি আপনার আমল বেড়ে যায়, সুন্দর আমল হয়, তবে তো সোনায় সোহাগা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা আমার ইন্নী আদুদু কামা ইয়াদুদুর রাজুলু ইবনাহু আন ইবলি গায়রিহি। আল্লাহর হাবিবের উম্মত আমি তোমাদেরকে কেমন ভাবে সেমটে রাখবো, আমার হাউজে অন্য কাউকে আসতে দেব না। নবীজি বলছেন তুমি যদি এক জায়গায় গাছ ফলায় রাখো তোমার গরুগুলি তো ডুবতে দিবা, আর কারো গরু তো তুমি ডুবতে দিবা না। আল্লাহর নবীজি বলেন যেমন ভাবে একজন সচেতন রাখাল শুধু তার গরু এবং তার ছাগল তার উটগুলোকে ডুবতে দেয়, আর কারো গরু ছাগল উটগুলোকে ডুবতে দেয় না। আল্লাহর হাবিব বলেন এমন ভাবে আমি আমার হাউসকে বেষ্টনী দিয়ে রাখবো, অন্য কাউকে ডুবতে দিব না, শুধু আমার উম্মতকে আমি ডুবতে দিব। আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন আল্লাহর নবীজি গো আপনি আপনার উম্মত চিনবেন কেমনে? আবু বকরকে তো চিনবেন, ওমরকে তো চিনবেন, রাসূল উসমানকেও তো চিনবেন, আলীকেও তো চিনবেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীর বড় বড় সাহাবায়ে কেরাম নবী যাদেরকে দেখেছেন 1,44,000 সাহাবায়ে কেরাম, 1,24,000 সাহাবায়ে কেরাম বিদায় হচ্ছে আরাফার ময়দানের বাসনের মধ্যে উপস্থিত ছিলেন। এদেরকে তো নবীজি চিনবেন বলা যায়, আমাদেরকে কেমনে চিনবেন? আমাদেরকে তো রাসূল দেখেন নাই, আল্লাহর নবীজি তো আমাদেরকে দেখেন নাই। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাদেরকে চিনবেন কেমনে? আল্লাহর নবীজি বললেন সাহাবীরা রে তোমাদের উযুর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি নবীজি তোমাদেরকে চিনে ফেলবো। কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত উযু করার সময় যত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো তারকার মতো উজ্জ্বল হয়ে যাবে।
আমি তোমাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গ দেখে দেখে তোমাদেরকে চিনে ফেলবো। সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে চিনবেন। তো কাউসারের একটা ব্যাখ্যা হলো হাউজ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে হাউজের মালিক রাসূলকে বানাবেন। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দান করেছেন। এটা দেওয়ার পরে অনেক ব্যাখ্যা আছে, আমরা সবগুলো আর বলছি না। এটা দান করার পরে আল্লাহ বলছেন, তো আমি যেহেতু দিলাম, আপনার কিছু করণীয় আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। আমরা যে রাসূলের উম্মত হতে পারলাম, খুশি না? আমাদের তো শুকরিয়া আদায় করা দরকার, শুকরগুজার হওয়া দরকার। কিভাবে? যে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা গর্ববোধ করব, আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকব। আল্লাহর রাসূলকে আল্লাহ নামাজের কথা বলছেন, আমরাও নামাজে অভ্যস্ত হব ইনশাআল্লাহ। ওয়ানহার, আল্লাহ বলছেন কুরবানি করেন, কুরবানি করবেন। কুরবানি সব ধরনের কুরবানি, দিনের লাইনে মেহনত কুরবানি। এই যে আপনারা ঠান্ডার সময় বসে আছেন, এটাও একটা কুরবানি, ঠিক না? বিভিন্ন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান আপনারা টিকিয়ে রাখার জন্য নিজের তৌফিক মতো ব্যয় করেন, এটাও একটা কুরবানি, ঠিক না? এটাও একটা কুরবানি। এই সমাজে কত মানুষ এমন আছেন মাশাআল্লাহ, বছর বছর থেকে দিনের লাইনে লেগে আছেন, মসজিদের সাথে মাদ্রাসার সাথে লেগে আছেন, লেগে আছেন, লেগে আছেন। এটা কুরবানি, আল্লাহ এটা কবুল করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। সমালোচনাকে পাত্তা দিও। দুনিয়ার সমালোচনা করে যারা, এরা পিছনেই পড়ে থাকবে, আর যার এগিয়ে যাওয়ার সে এগিয়ে যাবে। মতেন না? আচ্ছা, সমালোচনা করে কাকে টাকাইতে পারছেন? পারছেন কেউ? পারবেন না। সমালোচক যারা হয় এদেরই ক্ষতি হয়, এদের সমালোচনা করতে নেই ভাই। সমালোচনা, কিছু মানুষ তো সমালোচনা করতে করতে একবারে সাহাবায়ে কেরাম পর্যন্ত সমালোচনা। নাউজুবিল্লাহ বলে। যেমন খাজবাই কোন জায়গায় যেন লাগাল মিল না, খাজবাইতে লাগাল যেন মিলে নাই, খাজবাইলে খাউজও থাকবো, অন্য জায়গার খাল যাইব। বেটাকে ও তো কাজ খাজাই, খাউজ মিটে না কিনে তোমার পাও খাজ খাজ করে আরো জন লাগাল মিলে অন্য খাজ। ভাই কি এমন জরুরত পড়লো যে নবীর সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করতে হবে? বলেন, জরুরতটা বলেন, প্রয়োজনটা বলেন। আমার গুনাহের অভাব নেই, আমার অসঙ্গতির অভাব নেই, আর আমি লাগছি নবীর সাহাবায়ে, নবী যাদেরকে ঘুরেছে, নাউজুবিল্লাহ, নবী যাদেরকে ঘুরেছে তাদের ব্যাপারে এত সমালোচনা। এজন্য যারা নবীর সমালোচক হয় এদের কাছে দিন নিরাপদ নয়, এদের ঈমানও নিরাপদ নয়, কোন ক্ষেত্রে এদেরকে বিশ্বাস করাও নিরাপদ নয়। কারণ যারা এত দূর পর্যন্ত আদ দিতে পারছে, আপনারে আর আমার আতানি তারা লেগে থাকে তাড়াতাড়ি ইজ্জত ফেরফেরা করে নেবে। নবীর সাহাবায়ে কেরাম এরা ছাড় দেন। সাহাবার সমালোচক যারা, তাদের জন্য হেদায়েতের দোয়া। কি হেদায়েতের দোয়া? বুঝরা নিরব আমার মা তুতিতা কঠিন উঠিন অন্যি বেশি, আর কিতা সহজ করিয়া কইতা। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ভাই আমাদের মাথার তাজ, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা তাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে রাখি। তারা মাফু আনহু, তাদের সব আল্লাহ মাফ করে দিয়েছে। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ রাসূল বলছেন এদের আগ পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বুখারী শরীফের বর্ণনা। তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এদের উপর কে সন্তুষ্ট? আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এজন্য আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই ইনশাআল্লাহ। কথা বুঝলেন? ইসাবকর রাজনীতির জায়গায় নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো সমালোচনা আমরা সহ্য করি না। বুটের জায়গায়
রাজনীতির জায়গায়। রাজনীতির সাথে ইসলামের গভীর সম্পর্ক আছে। ইসলামী তো রাজনীতি শিখাইল। মুহাম্মদ রাসূল তো প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কি ছিলেন না, সবই তো ছিল। তো রাজনীতি নাই ইসলাম। বিদায় হজ্জের ভাষণ পড়, দেখো এই বিদায় হজ্জের ভাষণ, জুলাই সনদ যেমন একটা সনদ, বিদায় হজ্জের ভাষণ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সনদ। বিদায় হজ্জের ভাষণ এর চেয়ে বড় কোনো সনদ নেই। এই পৃথিবীতে সর্বপ্রথম মানব রচিত সংবিধান ৬২২ খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূল মদিনা সনদ প্রস্তুত করেছিলেন। এরপরেও নাইনি রাজনীতি ইসলাম। তার রাজনীতি কি তার নাম? ইসলাম মানুষকে রাজনীতি শেখায়, সিয়াসত। পৃথিবী সুন্দর হইত, সমাজ সুন্দর হইত, সৌহার্দ্যপূর্ণ ভাবে সৌজন্যতার সাথে কাজ করা, প্রতিহিংসা না রাখা, ঠিক আছে নি? কেউ বিজয়ী হবে, কেউ পরাজিত হবে, প্রতিহিংসা না রাখা। আল্লাহ রাসূল মক্কা বিজয় হইল, মক্কায় প্রবেশ করলেন। চাইলে তো মক্কার যারা কষ্ট দিয়েছে সকলকে রাসূল একবারে শেষ করে দিতে পারতেন, কিন্তু করছেন কি? সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এমন একটা দৃষ্টান্ত দেখান পৃথিবীর ইতিহাস। অথচ পৃথিবীর ইতিহাস কেমন? আল্লাহ বলছেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। কোন জাতি যখন বিজয়ী হন, যখন কোন এলাকায় প্রবেশ করে, ওই এলাকাকে ধ্বংস করে, ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা যিল্লা। এই শহরের, এই নগরের, এই বন্দরের, এই দেশের যারা ছিল সম্মানী, এদেরকে এরা অসম্মানী করে। কিন্তু নবীজি কি করলেন? মক্কায় ঢুকলেন আর বললেন আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ। সুবহানাল্লাহ। নেতাকে সম্মান দিছে। এজন্য সম্মান প্রদর্শন, সম্মান দেওয়া ভাই, সম্মান দিতে পারা, সম্মান দিতে শিখা। ইনশাআল্লাহ সম্মান দিবেন, সম্মান পাবেন। কাউকে অসম্মান করে কথা বলবো না, কাউকে কটূক্তি করব না। ফেসবুক সমালোচনার জায়গা না। আমরা সব বিচার এখন ফেসবুকে না। এটাকে, এই উন্মুক্ত প্ল্যাটফর্মকে আমরা কোনোভাবেই সমাজে ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টির উপলক্ষ বানাবো না। ঠিক আছে? না লিখলে অসুবিধা। যার যার মতো করে কাজ করবেন, সমালোচনা না করেও তো কাজ করা যায় না? বাস সমালোচনা না করে কাজ করতে থাকবেন, যার যার মতো কাজ করেন, প্রতিযোগিতা চলতে থাকুক। প্রতিযোগিতা তো হইতই না ইনশাআল্লাহ। আগামী বছর মাহফিল হইতো নি ভাই?